হাই, আমি মিজান। আমি আছি আপনাদের সাথে। আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি, হয়তো আপনাদের অডিওটা কিছুটা শুনতে কষ্ট হতে পারে, বাট একটা জিনিস স্টার্ট করতে হয়, আর স্টার্টটা খুব ভালো জাঁকজমকপূর্ণ। ওইটা হতে হবে, এইটা হতে হবে। সরি, আমি টপিকটা ভুলে গেছি। আজকে আপনাদের টপিক হচ্ছে যে ফ্রিল্যান্সিং শেখার পূর্বে কোন কোন জিনিসগুলো আমাদের বেশি জানা জরুরি, বা আসলে কি ঘটতে হয়, মানে কি ঘটবে ফ্রিল্যান্সিং শেখার, মানে আপনি স্টার্ট করতে চাইছেন, বা আপনি জাস্ট সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ফ্রিল্যান্সিংটা করবেন বা শুরু করতে চাচ্ছেন। সো এই মুহূর্তে কোন জিনিসগুলো আপনাকে জানা বেশি জরুরি। তো চলুন, আজকে আমি সেই জিনিসগুলোই আপনাকে জানাবো। সো আপনি মনে করছেন যে আমি যদি ফ্রিল্যান্সিং শুরু করি তাহলে আমি একটা ল্যাপটপ কিনবো, স্যার আমাকে দেখাই দিবে, রেজিস্ট্রেশন করব, ক্লিক করব, ইনকাম হবে। যদি এইরকম ভেবে থাকেন তাহলে এখনও ভুলভাবে আছেন। ফ্রিল্যান্সিংটা আসলে এইরকম না যে স্যার আমাকে দেখাই দিল, আমি চাপ দিলাম আর ফ্রিল্যান্সিং শুরু হলো। এটা আসলে না। ফ্রিল্যান্সিং এই জিনিসটাকে বলে না। ফ্রিল্যান্সিং হচ্ছে সেই জিনিস যেটা ধীরে ধীরে কাজ করার পরিপ্রেক্ষিতে তৈরি হয় এবং একদিনে তৈরি হয় না। এখন আপনাকে আমি যে জিনিসটা বলার জন্য আর কি ভিডিওটা করছি সেটা হচ্ছে এইটা, যে আপনি যদি এটা মনে করে থাকেন যে ফ্রিল্যান্সিং আমি গেলাম, স্যারে বললো, আমি লিখলাম, ওয়েবসাইটে গেলাম, রেজিস্ট্রেশন করলাম, এইটা না। আসলে রিপিট করছি কেন, আপনাকে বোঝানোর জন্য। ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম না। এখন আমরা প্র্যাকটিক্যালে আসি। আপনি একটা ধারণা করে ফ্রিল্যান্সিং শিখতে গেছেন, ওখানে যে দেখবেন যে পুরো বিষয়টা আসলে অন্যরকম। আপনি আরও প্র্যাকটিক্যালে যান। এক ভাই ইন্স্যুরেন্সে চাকরি করে, উনি এখন ফ্রিল্যান্সিং শিখবে। তো উনি ফ্রিল্যান্সিং শেখার কারণে উনি কিন্তু ল্যাপটপ কিনে একেবারে চলে এসছে ক্লাসে। ওনার কথা যে এই জিনিসটা সহজ। এখন ফ্রিল্যান্সিং করতে যাওয়ার পূর্বে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এটার নাম হচ্ছে পে অনার ব্যাংক অ্যাকাউন্ট। কারণ ডিরেক্টলি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা সাধারণত আসে না। এটা ইউএস ভিত্তিক বা লন্ডন ভিত্তিক যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে ওটা ওইখান থেকে আমাদের ম্যানুয়াল ইনস্ট্রাকশন দিয়ে বাংলাদেশে আনতে হয়। এখন আপনি প্রিপারেশন নিয়েছেন যে আমি যাব, ফ্রিল্যান্সিং শিখবো, ডলার ইনকাম হবে, ইনকাম করব। ল্যাপটপ কিনে নিয়েছেন একটা, বাই গড, 48,000 টাকা দিয়ে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে, ধরেন আপনার ক্লাস শুরু হয়ে গেল, আপনি অ্যাডমিশন নিয়ে ফেলেছেন, আপনি ক্লাসে যাচ্ছেন, ক্লাস করছেন, হঠাৎ একটা প্রবলেমে আটকা পড়েছেন। বি রিয়েল আর সিরিয়াস কথাগুলো কিন্তু বলবো। এটা তাদের জন্য যারা ফ্রিল্যান্সিংয়ে নামতে চাচ্ছেন। আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি এখনও তেমন একটা সাকসেস নই। সো আপনি নেমে গেছেন, এখন কোথাও একটা বেঁধে গেছেন, আপনি আটকে গেছেন। এখন আটকে যাওয়ার ফলে কি হয়েছে, আপনি এখন হেল্প নেবেন, টিচারের সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করছেন। সাপোর্ট টিমে প্রথম যে প্রশ্নটা আপনাকে করবে যে আপনার ল্যাপটপে কি জুম অ্যাপ আছে। তাহলে আপনার প্রথম দায়িত্ব জুম অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় এটা জানা। বা স্যারে বলতে পারে আপনাকে যে গুগল মিটে স্ক্রিন শেয়ার দেন। এটা কিন্তু বাস্তব ধর্মী অভিজ্ঞতার কথা বলছি আপনাকে, গেল 1 বছরে আমি যা শিখেছি সেটা। সো এখন আসেন, আপনি ফ্রিল্যান্সিং শিখতে যাওয়ার পূর্বে আপনাকে ফার্স্ট যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে গুগল মিটে স্ক্রিন শেয়ার দিয়ে প্রবলেমটা টিচারকে দেখাবেন। আপনি প্রথম হোঁচটটা খাবেন এই জায়গায়। সো আপনাকে স্ক্রিন শেয়ার কিভাবে দিবেন এই ভিডিও ইউটিউবে আগে দেখে নেবেন। মানে ফ্রিল্যান্সিং শিখতে আসার পূর্বে এটা আপনার প্রথম ও প্রধান কাজ, যে আপনাকে শিখে নিতে হবে এটা। তারপরে টিচার জুম অ্যাপের মাধ্যমেও যেতে পারে। তো জুম অ্যাপের মাধ্যমে কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয় এটা শেখা ফ্রিল্যান্সিং শেখার পূর্বের কাজ। এখন আপনি ফ্রিল্যান্সিং শিখতে ক্লাসে ঢুকে গেছেন, ওই মুহূর্তে বলবেন, টিচারকে বলবেন যে আমাকে একটু স্যার এটা দেখাই দেন অনলাইনে। এখন আপনি জুম ইনস্টল করছেন, টিচার আছে লাইনে, প্রবলেমটা ওখান থেকে শুরু হবে, বিরক্তিকরটা ওখান থেকে শুরু হবে। এই গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আসেন।
একটা ফ্রিল্যান্সিং জার্নিতে একটা ভেরিফাইড লিঙ্কডইন আইডি সবচেয়ে বেশি জরুরি, যেটা করতে গেলে সর্বপ্রথম দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট, দ্বিতীয় হচ্ছে আপনার এনএফসি কানেক্টেড একটা ফোন। এখন আপনি এনএফসি বুঝেন না, আপনি ফ্রিল্যান্সিং শিখতে চলে গেছেন, হবে না ভাই। আপনাকে সর্বপ্রথম পাসপোর্ট রেডি করতে হবে। ফ্রিল্যান্সিং এটা না যে আপনি 6,000 বা আপনি 10,000 টাকা দিয়ে দিলেন আর আপনি শিখতে চলে গেলেন, শিখে হয়ে গেলে ডলার ইনকাম করতে গেলেন। না, ফ্রিল্যান্সিং শিখতে গেলে প্রথম যে বাধা আসবে সেটা হচ্ছে ব্যাংক এন্ডোর্সমেন্ট বা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আর পেমেন্ট গেটওয়ে ক্লিয়ার করতে গেলে আপনার প্রয়োজন পড়বে পাসপোর্ট। সো ফ্রিল্যান্সিং শিখতে যাওয়ার পূর্বে আপনাকে পাসপোর্ট তৈরি করে যেতে হবে। পাসপোর্ট তৈরি করে গেলে কি হবে, লিঙ্কডইন আইডিটা আপনার ভেরিফাইড হয়ে গেল। একবার যদি লিঙ্কডইন আইডি ভেরিফাইড হয়, সেখান থেকে অটোমেটিক্যালি আপনি কাজ পেতে পারেন। এবং এনএফসি কানেক্টেড মোবাইল আপনার না থাকলে আপনি আত্মীয় স্বজন নেটটা নিয়ে করতে পারেন, সেটা একটা বড় বাধা না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে যে হঠাৎ বলবে টিচারে যে আপনার কি পে অনার অ্যাকাউন্ট আছে। এগুলো কিন্তু টিচার একটা ফ্রিল্যান্সিং ক্লাসে কখনো করে দিবে না। এগুলো আপনাকে রেডিমেড করে নিয়ে ক্লাসে ঢুকতে হবে, ঠিক আছে। সো পে অনার অ্যাকাউন্টটা কি, এটা হচ্ছে একটা ইন্টারনেট ব্যাংক। এই অ্যাকাউন্টটা পেতে গেলে আবার আপনার কি কি লাগবে, পাসপোর্ট না হলেও চলে, এটাতে এনআইডি কার্ড হলেই হয়ে যায়। তো প্রথমে আপনার লাগবে এনআইডি কার্ড আর আপনার লোকাল ব্যাংকের ব্যাংক স্টেটমেন্টের কাগজ। এই দুটো নিয়ে এই অ্যাকাউন্ট খুলতে বসতে হয়, তাছাড়া অ্যাকাউন্ট হবে না। এবং এই অ্যাকাউন্টটা 2017 সালের পূর্বে ফ্রি দিচ্ছিল, 16 সালেও ফ্রি দিয়েছে, ঠিক আছে। বাট 19 থেকে 20 সাল থেকে পে অনার কোম্পানি বাঙালি কী করে, কার্ড নিয়ে এসে ফেলে রাখে, ব্যবহার করে না, যার জন্য এখন ওদের তো লস হয়। ওরা এখন কি করেছে, $100 ট্রানজ্যাকশান না হলে আপনাকে মাস্টার কার্ড দেবেন, অ্যাকাউন্ট দিয়ে দিবে, আপনি লোকাল ব্যাংকে ট্রানজ্যাকশান করতে পারবেন, সমস্যা নাই। সো ফ্রিল্যান্সিং শিখতে আসার যে ক্রাইটেরিয়া, এটা দুইটা চলে গেল। থার্ড নাম্বার ক্রাইটেরিয়াতে আসেন। নর্মাল বিষয়, যখন আপনি সাপোর্ট টিমের সাপোর্ট নেবেন ফ্রিল্যান্সিং শিখতে শিখতে, তখন আপনাকে বলবে আপনি ট্যাব নাম্বার 2-এ যান। এখন আপনি ট্যাবই বুঝেন না ব্রাউজারের, ঠিক আছে। ট্যাব হলো যে আপনি একটাতে ফেসবুক চালাচ্ছেন, একটাতে ইউটিউব চালাচ্ছেন, একটাতে হচ্ছে স্কাইপ আছে, একটাতে আউটলুক আছে। এগুলোকে এক একটা ট্যাব বলা হয়, এক একটা ট্যাবে এক একটা কাজ হয়। সো আপনাকে ট্যাব বুঝতে হবে। আপনাকে গুগল সিটে ফাইল কিভাবে আপলোড করতে হয় এটা জানতে হবে। তাহলে চতুর্থতে একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে গেলে একটা গুগল ড্রাইভ সিটের পূর্ণাঙ্গ ব্যবহার জানতে হবে। টিচারে বলবে ডক্স ওপেন করেন, গুগল ডক্স ওপেন করেন। এখন আপনি গুগল ডক্সই বুঝেন না, আপনি ক্লাস করতে গেছেন। সো গুগল ডক্স কি এটা আপনাকে বুঝে নিতে হবে, গুগল ড্রাইভ কি এটা আপনাকে বুঝে নিতে হবে, গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করতে হয় এটা বুঝে নিতে হবে। তাহলে গেল 5টা জিনিস। এবার আসেন, আপনি ফ্রিল্যান্সিং ক্লাস করতে গেছেন, আপনার ল্যাপটপ বা পিসির লোকাল যে ড্রাইভারগুলো আছে সেগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে। যেমন ধরেন বলতে পারে যে ভিডিও ফোল্ডারে একটা ফাইল দিলাম, সেটা আমাকে দাও, আপনাকে দিতে জানতে হবে। এসব কিছু হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার পূর্বের কাজ। এসব কিছু না শিখে গেলে আপনার গিয়ে 10,000 টাকা খরচ করে আসা হবে। এখন আপনি গুগল মিট ব্যবহার করতে জানেন না, আপনি ফ্রিল্যান্সিং কি শিখবেন ভাইয়া আপু? আবার কিছু মানুষই তো কিছু ব্যক্তি আছে, অ্যাডভার্টাইজ চলছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, আমি শিখতে চাই স্যারে তখন বলছে আপনি শিখবেন, কোর্স ফি 500 টাকা বা 1,000 টাকা। করছেন সমস্যা না, আমি শিখবো, আমি মোবাইল আছে আমার। এটা আপনি সর্বপ্রথম ভুল করেন হচ্ছে এই জায়গায়। মোবাইল দিয়ে কখনো ফ্রিল্যান্সিং হয় না, বাস্তব কথা বলছি। মোবাইল দিয়ে শেখা যাবে, প্র্যাকটিক্যাল করা যাবে না, শেখাও যাবে না। আমি বাস্তব কথা থেকে বলছি, আপনি শিখতেও পারবেন না ভালো করে। ফ্রিল্যান্সিং শিখতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটার। প্রাইম কি, সেকেন্ডারি প্রাইম কি লাগবে হচ্ছে ইংলিশ জানা। এখন আপনি ইংলিশ জানেন না, আপনার বাইরের সাথে মিটিং আছে, মিটিংয়ে বসে গেছেন,
বায়ার আপনাকে বলছে হাউ টু সার্ভিস মি, হাউ ইউ প্রোভাইড মি দ্য জিমেল অ্যাড্রেস 1000, আপনি বলছেন ইউ ইউ শেষ, ওখানেই শেষ হয়ে যাবে এসব। সো আমরা হচ্ছে 5 নাম্বার প্রবলেমে ছিলাম। ফ্রিল্যান্সিং শিখতে যাওয়ার 6 নাম্বার প্রবলেম তৈরি হবে যখন আপনাকে বলবে যে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে এনআইডি কার্ডের বয়স মিল নাই, বা এনআইডি কার্ডে যে বাসার অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসটার সাথে ব্যাংকের অ্যাড্রেস মিল নাই, তখন আপনি কিন্তু পে অনার কার্ড পাবেন না, মানে পে অনার অ্যাকাউন্ট ওপেন হবে না। একবার যদি পে অনার অ্যাকাউন্ট ওপেন না হয় পেমেন্ট গেটওয়ে বন্ধ হয়ে যাবে, কারণ পেপাল এখনও আসেনি। কারণ হোল দ্য ইউনিভার্সে পেপাল হচ্ছে প্রাইমারি কি ইন্টারনেটে টাকা লেনদেন করার জন্য, যেটা বাংলাদেশ এখনও অ্যাপ্রুভ পায়নি, এবং এটার জন্য অলরেডি ফ্রিল্যান্সারদের অনেক কষ্ট করতে হচ্ছে। যারা ইনিশিয়ালি মানে ফ্রিল্যান্সিংয়ের আগামাথা না বুঝে নামবেন, আমি মনে করি তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? কি কি জিনিস জানা বেশি জরুরি, যেমন 7 নম্বরে যে জিনিসটা আপনাদের জানা জরুরি সেটা হচ্ছে সফটওয়্যারের ছোটোখাটো ইনস্টলমেন্ট। এখন ধরেন হঠাৎ আপনার ল্যাপটপে ওয়াইফাই আসছে না, কিন্তু কালকে ওয়াইফাই ছিল, ওয়াইফাই লাইন আছে, আপনার ফোনে ইউজ করতে পারছেন, বাট ল্যাপটপে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারছেন না, কিন্তু কালকে ছিল। আপনার বাচ্চারা বা আপনার মেহমান এমন কোনো কিছু চাপ মেরেছে যেটা ড্রাইভটা ডিসেবল হয়ে গেছে। সো প্রত্যেকটা ডিভাইসের ছোটোখাটো সফটওয়্যার ছোটোখাটো ড্রাইভার দ্বারা লিড হয়, ওই ড্রাইভারটা যখন ডিসেবল হয়ে যায় ওটা চলে না। এখন এই সমস্যাটা আপনি স্যারকে বলবেন যে আমার হচ্ছে স্যার ওয়াইফাই ডিসেবল হয়ে গেছে, চলছে না, উনি শুনবে? ওনার কাছে তো আরও 200টা ছাত্র আছে। সো এইরকম ছোটোখাটো ইনস্ট্রুমেন্টের ব্যবহার, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে নামছেন, এই ধরনের ছোটোখাটো ব্যবহার আপনাকে জেনে নিতে হবে। একটা সফটওয়্যার ড্রাইভার ডিসেবল হয়ে গেলে কীভাবে ঠিক করতে হয়, একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে নেক্সট চাপতে কীভাবে ইনস্টল করতে হয়, এগুলো জেনে নিতে হবে। আপনাকে যদি বলা হয় যে আমি একটা ফাইল শেয়ার করব হোয়াটসঅ্যাপে, ফাইলটা আমার এত নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, এই জিনিসগুলো জানতে হবে। হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট কিভাবে করতে হয় এটা জানতে হবে। আসেন এবার 9 নাম্বার প্রবলেমে আসি একটা ফ্রিল্যান্সারের। ধরেন আপনার কাছে একাধিক ডাটা আছে, টিচারে আপনাকে দিয়েছে ভিডিওগুলো সেভ করে রাখেন। আপনি কোথায় রাখলেন সেভ করে? আপনার ল্যাপটপ বা পিসির হার্ড ড্রাইভে, মানে মেমোরিতে না, এটা অ্যাকর্ডিং টু দ্য 2 থেকে 3টা জিমেলের গুগল ড্রাইভে রাখতে হবে। আপনার গুগল ড্রাইভে আবার কিভাবে রাখতে হয় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে 10 নম্বরে আপনাকে জানতে হলো যে গুগল ড্রাইভে কিভাবে ফাইল আপলোড দিতে হয়। এই নিয়মটা আপনাকে জেনে ফ্রিল্যান্সিং শিখতে যেতে হবে। এখন ফ্রিল্যান্সিংয়ের কোর্স ডিফারেন্স আছে। তো ফ্রিল্যান্সিং শিখতে গেলে ইদানিং এআই এর ব্যবহার হচ্ছে। এখন আপনাকে যদি বলা হয়, মানে প্রত্যেকটা ফ্রিল্যান্সিংয়ে 11 নম্বর প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা ফ্রিল্যান্সিংয়ে এখন ইদানিং টিচারেরা একটা ইমেজ ক্রিয়েট করতে বলে। এখন আপনি ইমেজ ক্রিয়েট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন জেমিনি এআই, চ্যাট জিপিটি। এখন আপনি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশানই দিতে না পারলে, মানে আপনি দিক নির্দেশনা যদি না দিতে পারেন, ও কিন্তু আপনাকে প্রপার ছবিটা দিবে না। তাহলে ইনস্ট্রাকশন দেওয়া যদি না জানেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং শেখা বৃথা হবে। সো এগুলো ছিল বেসিক জিনিস যেটা ফ্রিল্যান্সিং শিখতে গেলে প্রয়োজন হয়। তাহলে কয়েকটা জিনিস আমি আবার বলে দিই। আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে রেডি করে যেতে হবে। এই পেমেন্ট গেটওয়ের মধ্যে আছে, আমি শুধু পেওনারের কথা বলেছি, ওয়াইস আছে, পেপাল আছে, এনসেভ আছে, নতুন আর একটা এসছে, এটার নাম হচ্ছে পিং পং। আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। এই পেমেন্ট গেটওয়ে ক্লিয়ার করতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার আইডি ফুললি ক্রিয়েট করে যেতে হবে। ভেরিফাইড করে যেতে পারলে আরও ভালো, কিন্তু ভেরিফাইড তো পেইড, টাকা লাগবে। সো আপনি ক্লিয়ার করে যাবেন। থার্ড হচ্ছে গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করবেন এটা জেনে যাবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস কীভাবে সেট আপ করতে হয় এসব জেনে যাবেন। তারপর গুগল ড্রাইভে ফাইল কীভাবে আপলোড করতে হয় এটা জেনে যেতে হবে। তারপর
ফাইল আপলোড করার পর কিভাবে ফিল্টার করতে হয়, কিভাবে ডাটা ক্লিন করতে হয়, এটা জেনে যেতে হবে। এসব কিছু জানার পরে যখন আপনি ফ্রিল্যান্সিং ক্লাসে যাবেন, তখন আপনি টিচারের কাছে হোটচ কম খেতে হবে, মানে মানে কী বলে ওটাকে, হ্যাং আপ কম হবেন। ঠিক আছে, টিচারে বলবে এটা এইভাবে আপনি বুঝতে পারবেন। আর এসব কিছু না শিখে যদি আপনি হড়াম করে টাকা আছে ফ্রিল্যান্সিং করতে নেমে গেলেন, হবে না। আপনাকে তখন ওই মুহূর্তে টিচারের হয় সাপোর্ট টিমের হেল্প নিতে হবে, আদারওয়াইজ আপনাকে ওই ব্যাচের যে সিনিয়র স্টুডেন্টস আছে তার হেল্প নিতে হবে। এখন বর্তমান সময়ে যে মানুষ ব্যস্ত, ও তো আজকাল মানুষকে দেখছি যে কলই করে না, সিম ব্যবহার করছে একটা, ওই সিম বন্ধ আছে, ওই সিমের হোয়াটসঅ্যাপ খুলে বন্ধুদের ফ্যামিলিদের সাথে কমিউনিকেশন করছে চোরের মতো। মানে ওই সিম নাম্বারে ফোন দেন, ওনাকে পাওয়া যাবে না, ওনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন, তখন আবার ওনাকে পাওয়া যাচ্ছে। এরকম টাইম চলছে এখন বর্তমানে। সো ফ্রিল্যান্সিং বিষয়ে নামার পূর্বে অনেক সফটওয়্যারের ব্যবহার, ওয়েবসাইটের ব্যবহার, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের স্টেটমেন্ট, আপনার পাসপোর্ট, এসব কিছু রেডি করে গেলে আপনার জার্নিটা অনেক ইজি হবে। সো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।